আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন মেথডস। আজকে আমরা যৌক্তিক বিভাগের নিয়মাবলীর দ্বিতীয় নিয়মটি শিখব। যৌক্তিক বিভাগের এটা হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের নিয়মাবলীর মধ্যে নিয়মাবলী 6টি এবং তার মধ্যে দ্বিতীয় নিয়মটি হচ্ছে যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করা যাবে। যৌক্তিক বিভাগে একই সময়ে একই সাথে একটি মাত্র বিভাগের মূল সূত্র গ্রহণ করা যাবে, একাধিক সূত্র গ্রহণ করা যাবে না। এটা আমি একটু পরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। দ্বিতীয় নিয়মটি থেকে আমরা একটি বিভাগ অনুপপত্তি পাই, সেটি হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। এবং সংকর বিভাগ অনুপপত্তি কাকে বলে? যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মটি অমান্য করে, এই নিয়মটি অমান্য করে যদি একই বিভাগে একটি পরিবর্তে একাধিক মূল সূত্র গ্রহণ করা হয় বিভাগ এবং একাধিক মূল সূত্র গ্রহণ করে যদি কেউ বিভাগ করে তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। এরূপ বিভাগের নাম হয় সংকর বিভাগ অনুপপত্তি। এটি যৌক্তিক বিভাগের নিয়মাবলীর দ্বিতীয় নিয়মটি অমান্য করে এবং দ্বিতীয় নিয়মটি অর্থাৎ একটি মাত্র বিভাগের বিভাগ করার সময় একটি মাত্র মূলসূত্র গ্রহণ করা যাবে, একাধিক মূলসূত্র গ্রহণ করা যাবে না। কিন্তু সংকর বিভাগ অনুপপত্তিতে একটির পরিবর্তে একাধিক মূলসূত্র গ্রহণ করা হয়, যার ফলে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়মটি অমান্য করা হয় এবং সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন সংকর বিভাগ অনুপপত্তির উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যৌক্তিক বিভাগ মানুষ পদকে যদি আমরা সৎ, লম্বা, ফর্সা তিনটি বিভাগে বিভক্ত করি তবে আমরা দেখি এখানে একই সাথে তিনটি মূলসূত্র গ্রহণ করা হয়েছে। যেমন মানুষকে সৎ, লম্বা, ফর্সা তে বিভক্ত করা হয়েছে। এখানে মানুষকে সততার ভিত্তিতে সৎ হিসাবে এবং উচ্চতার ভিত্তিতে লম্বা এবং বর্ণর ভিত্তিতে ফর্সা হিসাবে বিভক্ত করা হয়েছে, বিভাগ করা হয়েছে। তো এখানে উচ্চতা, বর্ণ এবং সততা এই তিনটিকে মূল সূত্র হিসাবে গ্রহণ করা হয়েছে একই সময় একই সাথে। সুতরাং বিভাগটি ভ্রান্ত হবে এবং সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। এটি একাধিক মূল সূত্র গ্রহণ করেছে একটি পরিবর্তে এবং দ্বিতীয় নিয়মটিকে অমান্য করেছে। এখানে একই বিভাগে সাথে সততা, উচ্চতা ও বর্ণ এই তিনটি ভিন্ন সূত্র নেওয়া হয়েছে। সো এটি সংকর বিভাগ অনুপপত্তির অন্তর্গত হবে। যৌক্তিক বিভাগের নিয়ম এক্ষেত্রে অমান্য করা হয়েছে এবং সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে তৃতীয় নিয়মটি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং প্লেলিস্ট আকারে সবগুলো যুক্তি করে দেবো যাতে তোমাদের সহজ হয় খুঁজে পেতে তোমরা সবগুলো ভিডিও টেনে দেখবে। সো টাটা।